নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাটা মাছের টমেটো দিয়ে লাল ঝোল বানিয়ে দেখাবো। একদমই ঘরোয়া মশলায় পাতলা ঝোল বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করে দিই আমার আজকের রেসিপি। এখানে দেখো 500 গ্রাম মতো আমি বাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছের মধ্যে এখন লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা একদমই ছোট সাইজের, চারাপোনা বলতে পারো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। পারলে তোমরা এই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরে একটা ঝুড়ির মধ্যে রাখতে পারো, হাতে সময় থাকলে। জলটা যদি পুরো ঝরে যায় তাহলে ভাজা কিন্তু একদম একটা একটা হয়, কড়াইয়ের মধ্যে লাগে না। তো চলো মাছটাকে সরিয়ে রেখে একটা মশলা তৈরি করে নিই। তো একটা মিক্সির জার আমি নিয়ে নিচ্ছি, আর এই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে। আর নিয়ে নিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না। 4-5টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ মতো কুচনো পেঁয়াজ। এখন দিচ্ছি কালো সর্ষে। এটা 5 টাকা প্যাকেটের সর্ষেতে অর্ধেক আমি সর্ষে দিয়ে দিলাম, মোটামুটি 2 চামচ মতো। অল্প একটু জল দিয়ে কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। আর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। এখন মাছগুলো ভেজে নিতে হবে। কড়াই বসিয়ে তেলটাকে খুব ভালো করে দেখো গরম করে নিয়েছি। এখন মাছ ছেড়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম করার পর মাছ দেবে, নইলে কিন্তু মাছ কড়াইয়ের মধ্যে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু একটু বেশি দিয়ে ফেলেছি দুটো, তো যাই হোক একটু সাবধানে ভেজে নিচ্ছি। সেকেন্ড পিঠটা কিন্তু উল্টে দেওয়ার আগে প্রথম পিঠটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন লাল হয়ে আসবে তারপরে উল্টে দেবে। আর অল্প করে মাছ ছাড়লে যে উল্টানোটা সুবিধে হয়। তো যাই হোক আমি একটু সাবধানে মাছটা উল্টে পাল্টে লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। একদম কড়া করে ভাজলে এই মাছটা ভাজা খেতেও ভালো লাগে। তোমরা দেখে বুঝতে পারছো কতটা কড়া করে আমি মাছটা ভেজেছি। এটা খালি মুখে কিন্তু ভাত দিয়ে এমনি এমনি ভীষণ ভালো লাগে রান্নার আগেই। তো দেখো আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। আমি কিন্তু 3 ব্যাচে মাছগুলো ভাজবো। আবারও কিন্তু তেল দিয়ে এখন কিন্তু আমি একটু হলুদ দিচ্ছি। হলুদ দেওয়ার কারণে কি হয়, মাছটা যখন ছাড়বো তেলটা গায়ে ছিটে আসবে না। যেটা প্রথমে হয়েছিল, প্রথমে কিন্তু আমি হলুদ দিইনি, একটু হলেও তেল ছিটে এসেছে। হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু সেকেন্ড ব্যাচে কয়েকটা মাছ ছেড়ে দিচ্ছি। তো একই প্রসেসে এই মাছগুলো ভেজে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ হতে দিতে হবে, যখন শক্ত হয়ে যাবে তারপরে উল্টোতে হবে। সঙ্গে সঙ্গে উল্টে দিলে মাছ ভেঙে যাবে। দেখো পরের ব্যাচের মাছটা কিন্তু এতটুকু ভাঙেনি বা লাগেনি। প্রথম ব্যাচে একটু 2-1টা বেশি দেওয়া হয়ে গেছিলো, তাই একটু উল্টাতে কষ্ট হয়েছিল। যাই হোক এই মাছটা উঠিয়ে নিচ্ছি। আবারও কয়েকটা মাছ আমি থার্ড ব্যাচেও ভেজে নিচ্ছি, তাহলে মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে। এবার কিন্তু মেন রান্নায় যাব। মাছটা উঠিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আরও তেল দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই। এবার তেলটা গরম করে নিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। আর আমি এখন এটাকে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো। 3-4টে ছোটো ছোটো সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। এই মাছটা টমেটো দিয়ে ঝোল বানাবো, হালকা টক টক লাগবে, ভীষণ ভালো লাগবে। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, আর সে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তার আগে লবণ হলুদ দিয়ে দেবো। টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু অবশ্যই মেরে নেবে। এখন আমি হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুকনো লঙ্কা এখানে ব্যবহার করতে পারো, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। বেটে রাখা মশলাটা এখন দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এখন সুন্দর করে মশলার কাঁচা গন্ধ মেরে নেব। আমি কিন্তু সম্পূর্ণ মশলা এখানে দিয়ে দিলাম। এভাবে যদি কোনোদিন মাছের ঝোল না বানিয়ে থেকেছো তো অবশ্যই বাটা মাছের ঝোল এভাবে বানাবে, ভীষণই সুন্দর লাগে। যারা মাছ অপছন্দ করে তারাও কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। তো একটু মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, এমনিতেও মাছের ঝোলটা লাল হবে। তো একটু বেশি লাল করার জন্য আমি দিলাম। একটু নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে দেখো আমি কষিয়ে নিয়েছি। এক্সট্রা যে জলটা ছিল সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি। তো ঝোল একটু পাতলাই রাখবো, তাই বেশি করে জলটা আমি দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে কড়াইয়ের গায়ের মশলাগুলো ধুয়ে নেবে।
তো যতটা জল দেবার আমি দিয়ে দিয়েছি, এখন ফুটিয়ে নেব। একদম পুরোপুরি টকবক করে ফুটে উঠবে, তারপরে কিন্তু মাছ ছাড়বো। দেখো ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু 7-8টা মতো ভাজা মাছ উঠিয়ে রেখে সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। তোমাদেরকে আগেই বললাম ভাজা মাছ খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই ছোট বাটাটা। তো সব মাছ কিন্তু আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে স্লো আঁচে বা মিডিয়াম আঁচে 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। মাছের ঝোল একদমই রেডি হয়ে গেছে। লবণটা একটু চেক করে নেবে, লবণ ঝাল যদি ঠিকঠাক থাকে বেশ ভালো লাগে। আমি গ্যাস অফ করে দিচ্ছি, রান্না রেডি হয়ে গেছে। এখন সার্ভ করার পালা। একটা পাত্রে নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালার এসেছে দেখো, খেতে তো ততটাই স্বাদ, না বানালে বুঝতে পারবে না। আশা করি ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্টে জানাও কেমন হয়েছে আজকের রান্না। সহজ রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।